প্রাচীনকালের কথা, যখন গ্রামগুলো ছোট ছোট ক্ষেত, মাটির বাড়ি আর উঠোন নিয়ে গঠিত ছিল। এই গ্রামগুলির মধ্যে একটি জনপদ এমনও ছিল, যার পরিচিতি বড় বাজার বা প্রাসাদ দিয়ে নয়, বরং সেখানে বসবাসকারী সরল এবং বিশ্বাসী মানুষের কারণে ছিল। এই জনপদের পাশে, পাহাড়ের পাদদেশে এবং সবুজ চারণভূমির মাঝে এক যুবক রাখাল থাকত। তার নাম ছিল সালিম দিন ইউনুস। সালিমের জীবন ছিল খুবই সাধারণ, কিন্তু তার হৃদয় ঈমান এবং সত্যবাদিতায় পরিপূর্ণ ছিল। সে ভোরে আজানের আওয়াজে ঘুম থেকে উঠত, অজু করত, নামাজ পড়ত, তার মায়ের পায়ে হাত বুলিয়ে দোয়া নিত এবং তারপর তার লাঠি ও বাঁশি নিয়ে ছাগলের পালকে চারণভূমির দিকে নিয়ে যেত। গ্রামের মানুষ তাকে কেবল রাখাল হিসেবে নয়, বরং নেক, সৎ এবং পবিত্র যুবক হিসেবে জানত। তার চেহারায় সবসময় একটি শান্তি বিরাজ করত। তার কথায় কোমলতা এবং সুরে আন্তরিকতা ঝলকাত, আর এই জিনিসগুলি তাকে অন্যদের থেকে আলাদা করে তুলত। রাখালের দুনিয়া বাহ্যিকভাবে ছোট ছিল, কিন্তু তার হৃদয় ছিল অনেক বড়। যখন সে চারণভূমির ঘাসে তার ছাগলদের চড়তে দেখত, তখন সে আল্লাহর কুদরত, ক্ষমতা নিয়ে চিন্তা করত। সে পাহাড়ের চূড়া, গাছের ছায়া এবং পাখিদের কিচিরমিচিরের মধ্যে রবের নিশানি, আল্লাহর নিদর্শন খুঁজত। তার বাঁশির আওয়াজ দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়ত এবং যারা শুনত তাদের হৃদয়ে এক অদ্ভুত শান্তি দিত। গ্রামের শিশুরা প্রায়শই তাকে ঘিরে জড়ো হতো এবং তার বাঁশি শুনে আনন্দে করতালি দিত। প্রবীণরা তাকে দোয়া দিত যে এই যুবক তার নেকি, সততা দিয়ে গ্রামের নাম উজ্জ্বল করবে। সালিমের সবচেয়ে বড় পরিচিতি ছিল এই যে সে কেবল নিজের কাজেই সৎ ছিল না, বরং অন্যদের সাহায্য করাকেও নিজের কর্তব্য মনে করত। যদি কারো খেতে কাজ বেশি হতো, তবে সে মজুরি না নিয়েই হাত লাগাত। যদি কোনো গরিবের কাছে দুধ কেনার টাকা না থাকত, তবে সে নিজের ছাগলের দুধ দিয়ে দিত। গ্রামে একটি মসজিদ ছিল, যেখানে সন্ধ্যায় পুরুষরা জড়ো হয়ে নামাজ পড়ত এবং প্রায়শই সালিমকে ইমামের কাছে বসে কুরআন তেলাওয়াত করতে দেখা যেত। সে বেশি পড়ালেখা জানত না, তবে কোরআনের শব্দগুলি মন দিয়ে ধারণ করত এবং সেগুলি আমল অনুসরণ করার চেষ্টা করত। তাই লোকেরা তাকে আমিন, বিশ্বস্ত রাখাল বলত। তার জীবনে অহংকার ছিল না, আর না ছিল দুনিয়ার চকমকের প্রতি কোনো আকাঙ্ক্ষা। তার কাছে যা কিছু থাকত সে অন্যদের সাথে ভাগ করে নিত এবং কখনও কারো হকের দিকে নজর দিত না। সালিমের মা ছিলেন একজন নেক এবং বৃদ্ধা মহিলা, যিনি তাকে একাই লালন পালন করেছিলেন। তিনি সবসময় ছেলেকে বোঝাতেন, বাপু, দুনিয়ার ধন সম্পদ শেষ হয়ে যায়, কিন্তু নেকির প্রতিদান কখনো শেষ হয় না। সালিম এই কথাগুলি মন দিয়ে শুনত এবং বারবার ভাবত যে মায়ের দোয়াই তার আসল সম্পদ। গ্রামের মহিলারা প্রায়শই তাদের মেয়েদের জন্য সালিমের মতো পাত্রের আকাঙ্ক্ষা